এই যে ওর মামি একটা ছোট্ট চাকি বেলনা কিনে দিয়েছে। হ্যাঁ কাকা, বলো কাকা। রুটি বেলো বেলো, রুটি বেলো বেলো বেলো। ও এখন ওখান থেকে মায়ের কাছ থেকে আটা নিয়ে এসছে, নিয়ে এসে এখন এই রুটি বেলছে। হচ্ছে তো, রুটি বেলা হচ্ছে তো শোনা। হ্যাঁ তাড়াতাড়ি বেলো, আমি খাবো তো, রুটিটা বেলো, আমি খাবো। পুঁই শাক কেটে নিয়ে এলাম। বড় ছেলে কালকেই বলে রেখেছে যে মা কালকে পুঁই শাক বাড়ির পুঁই শাক কেটে রান্না করবে, খাবো। মানে এই যে কেটে নিলাম। কি সুন্দর পুঁই শাকগুলো হয়েছে। কি সুন্দর পুঁই শাকগুলো, ডালগুলো দেখুন কি মোটা মোটা, কত মোটা মোটা ডাঁটা হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে, আজকে রান্না করে দেবো। ওর জন্যই রাখা ছিল, কাটছিলাম না কাকা। হ্যাঁ এখন সকালে টিফিন করছি, আলু ছুলে দিচ্ছি বৌমাকে। বৌমা রুটি করছে, আলু কেটে দিই, আলু চচ্চড়ি হবে, রুটি হবে, সকালে টিফিন হবে। সবাইকে সকালে সকালে গুড মর্নিং। এদিকে তো মা আলু চচ্চড়ির জন্য আলু কেটে দিচ্ছে, আর আমি এদিকে রুটি বানাচ্ছি। সকালের টিফিনে আজকে আলু চচ্চড়ি আর রুটি। গুড মর্নিং। আজকে এখন আমি টিউশনি পড়ে আসলাম, বুনুকে নিয়ে খেলতে হবে। চলো। আজকে তো সকাল থেকে প্রোগ্রাম ছিল, অন্যরকম ভিডিওটাই বানাবো, কারণ একটা রেসিপি দেখাবো, সব কিছুই ঠিক করেছিলাম। কিন্তু সনটা এত কান্নাকাটি করছে, সকাল থেকে খাচ্ছে না। খারাপ হয়েছে মামা বাড়ি থেকে এসে। ওকে নিয়ে মা আর বৌদি অনেকটা টাইম পড়েছিল, মানে কিছুতেই ওকে করা যাচ্ছিল না। শুধু কাঁদছে, খাচ্ছে না, কিছু খাচ্ছে না। মাঝখানে আমাকে কিছুক্ষণ রান্না করতে হলো রান্নাঘরে, কিছু করার নেই, উপায় নেই। হ্যাঁ বেলা হচ্ছে অনেক, তো আজকে রেসিপি দেখাতে পারবো বলে আমাদের আর এখন মনে হচ্ছে না। আর এত গরম পড়েছে আমাদের এখানে আজকে, প্রচন্ড গরম। মায়েরও শরীরটা ঠিক নেই, গরম। আমার গরমে আমার শরীরটা ঝিমঝিম করছে। মা বলছে আজকে আমি রান্না করতে পারবো না মনে হচ্ছে। তা না পারলে আর কি করার আছে, না পারলে না পারবে, শরীর খারাপ হতেই পারে মানুষের। হ্যাঁ আজ আমি হয়তো দিতে পারলাম না, দেখি কি কতদূর কি করা যায়, দেখছি আমি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এই যে কত যে লড়াই ওর সাথে করতে হলো আমাদেরকে, এতক্ষণে একটু ঠান্ডা হয়েছে। উফ, কিছুতেই চুপ থাকছিল না, শুধু কাঁদছিল। আর এত কাঁদলে তো এমনি ভয় লেগে যায় মানুষের। এতক্ষণে ছনটা একটু ঠান্ডা হয়েছে, তাই না শোনা? হ্যাঁ বলে আমি ভালো আছি, বলো। বাচ্চাটা এখন ঠান্ডা হয়েছে, আর বৌমাকে একা তো পেরে উঠবে না, বৌমাকে একটু সবজিটা কেটে দিচ্ছি। এই আমাদের সেই পুঁই শাক, গাছের পুঁই শাক। খেতে বসে গেছি, দেখুন কতজন থালা, কতজনের থালা দেখুন। কতজনের থালা, কতজন? আর 5 জন বসেছি খেতে। আমরা 5 জন। আরো ভাত না খেয়ে শুরুতে এখন লেবু খাচ্ছে, চিন্তা করুন তো ওদের লেবু ভালোবাসে তো। আমি লেবু ভালোবাসি তাই। শঙ্কু প্রথমে বললো যে আমি এই ঝোল খাবো না, কিন্তু একটু মুখে দিয়ে এত টেস্ট লেগেছে, বলছে আমাকে ঝোল দাও। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে গরম গরম ভাত, ডাল, আর এই যে কাতলা মাছের ঝোল, আর বাড়ির পুঁই শাক। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। মা, বাড়ির পুঁই শাক কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি নিজে রান্না করেছি, খুব ভালো। কিন্তু দেখানো হয়নি সেটা, পারিনি আমি। আজকে এমন হলো। বাচ্চাটা সকাল থেকে কাঁদছে তো, সে দেখানো প্রস্তুতি আমি নিতে পারি। লাস্ট পর্যন্ত মাই রান্না করলো, কিন্তু দেখাতে পারলাম না। খুব সুন্দর হয়েছে খেতে, বাড়ির পুঁই, কোনো স্বাদ কিছু নেই। খুব সুন্দর হয়েছে পুঁই শাক। পুঁই শাকটা ভালো হয়েছে না? বাড়ির পুঁই শাকের তুলনাই হয় না। পাপ্পু তো এক মন দিয়ে পুঁইয়ের ডাঁটা চিপিয়ে যাচ্ছে। আমাদের কাতলা মাছের ঝোলটা দারুণ হয়েছে, ফাটাফাটি টেস্ট। শঙ্কু কি হয়েছে মাছের ঝোলটা? ফাটাফাটি? ফাটাফাটি না না, ফাটাফাটি না তো।
হ্যাঁ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা, বাই বাই।